দিচ্ছি। আরে বসেন না আপনি, বসেন। না ঠিক আছে, ফাইন। আমি কিন্তু পাত্রী না, আমি পাত্রীর কাজিন, আমার নাম মিনু। আপনি বসেন না, আপনার জন্য কফি নিয়ে আসলাম। শুনলাম আপনারা কি কফি খেতে খুব পছন্দ করেন, আমি একটু কফি দিচ্ছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি জি জি। আপনি একটু কাইন্ডলি আপনার বোনকে পাঠাবেন, মানে আমার একটু জরুরি কাজ পড়ে গেছে তো, ওনার সাথে দেখা করে আমি চলে যাব। আর এত তাড়াহুড়ো করলে হয়? আপনি তো পাত্রী দেখতে এসেছেন, পাত্রী দেখতে আসলে একটু হাতে সময় নিয়ে আসতে হয়। শোনেন, যার সাথে সারা জীবন কাটাবেন তাকে একটু ভালোভাবে দেখে নেওয়া ভালো। জি, আমি খুব ভালো করে দেখে নিব। আপনি প্লিজ কাইন্ডলি ওনাকে পাঠাবেন। আমি পাঠাচ্ছি, কিন্তু আপনি একটু কফিটা খান। আমার হাতে কফি কিন্তু খুব মজা, খেয়ে দেখুন। এমনি এত কথা বলে কিভাবে? আচ্ছা, এ বাসার লোকজন কি এত কথা বলে? আমি যাকে দেখে আসছি সে, ও মাই গড, আব্বা আমাকে কোন মুসিবতে ফেলছে কে জানে। জিনক, তুমি এই রিসোর্টে কি করো? রিসোর্টে মানুষ কি করে? মানুষ যা করে আমি তাই করি। মানুষ যা করে তুমি তা করতে পারো না। ছিল তোমার স্বভাব চরিত্র পাল্টানো লাগবে। শোনো, আমার স্বভাব যথেষ্ট পরিমাণে ভালো আছে, স্বভাব পাল্টানোর কোনো দরকার নাই। তুমি তোমার স্বভাবটা চেঞ্জ করো। আমি যে ভালো হয়ে গেছি এই কথা বহুবার তোমাকে বলেছি। রিসোর্টে কার সাথে দেখা করতে আছো, মিট করতে আছো, এটা আমি জানবার চাই, মানে জানতে চাই জিনিসগুলা। আমার বন্ধু আসবে, তার সাথে আমি টাইম স্পেন্ড করব। জিনক, তোমার এত বড় অধপতন কবে থেকে হয়েছে? এটা তো আগে স্বভাব ছিল না। এত ফ্রি মাইন্ডে চলাফেরা কবে থেকে করছো? না না, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আজকে তোমার বাবাকে যাই স্ট্রিট বলে দেবো, এই মেয়ে আর মেয়ে নেই, এই চেঙ্গি হয়ে গেছে অন্য কিছু। ওকে বাঁচান, পারবো না আমি বিয়ে করতে। যাও, তাড়াতাড়ি যাও, আপা তো বাড়িতেই আছে। যে বলো আপনার মেয়ে গোল্লায় গেছে, ঢাকার একটা ছেলের সাথে রিসোর্টে রং ঢং করতেছে। যাও তাতে যে বলো আপা। ওই বন্ধুটাকে, ওকে আগে আমার বাইট করতে হবে। কান টানলে মাথা আসে। ওর হাত পা বাইরে কলার ধরে বলবো, কেন তুই ঝিনুককে নিয়ে এত লুকিয়ে গেছিস? ঝিনুককে নিয়ে কেন তুই খেলা করছিস? ও কোথায় আছে বলে? কেউ আমাকে নিয়ে লুটুপুটু খেলতেছে না, আসিফ আসতেছে। সে রাজা ভাইয়ের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিবে, আর আমাকে বলেছে রিসোর্টে একটা খুব সুইট একটা রুম ভাড়া করে রাখতে। আসিফ আসবে আত্মীয়র বাড়ি, ও আসবে, আমার কোনো অসুবিধা নেই, আমি মাইনে নিয়েছি। কিন্তু আত্মীয়র বাড়ি আসে, সে এইখানে রিসোর্টে এসে আড্ডা দেবে, ওইটা আমি মানবো মনে করেছো? ওর মুখের উপরে আমি বলে দেবো, এমন বলবো না, এমন শরম দেবো না, একদম খবর করে ছেড়ে দেবো। শোনো শোনো, আমার মেহমানকে অপমান করার অধিকার আমি তোমাকে দেই নাই। তুমি আসিফকে কোনো কিছু বলতে পারবে না। আসিফকে আমি ফোন করে মানা করে দেবো। সে আমার স্বভাবের নেতা, ও আমার সাথে স্ক্রিন শেয়ার করেছে। ও তোমার কথা শুনবে না, আমার কথা অবশ্যই শুনবে। খবরদার বুলেট, তুমি কিন্তু আমার বিশাল বড় ক্ষতি করতেছো। আর তুমি যদি আমার ক্ষতি করো, আমি কিন্তু তোমার ক্ষতি করে দিব। আমার তুমি কি ক্ষতি করবা? ওই ক্ষমতা তো তোমার নাই। আমার বয়স অনেক হয়েছে, আর আমি ওয়েট করতে পারবো না। তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে সংসার শুরু করবো। তোমার আব্বার সাথে আমার কথা হয়েছে, এই জন্য বলছি কোনো টাল্টি পাল্টি করো না, রেডি হয়ে যাও, বিয়ের জন্য প্রস্তুতি নাও, এখন থেকে ব্যায়াম করো।